গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো। চলো, আমি আমার ছাদে একটা গামলার মধ্যে মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম। তো গাছগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম কে জানে ভেতরে মিষ্টি আলু আছে কি না। তো গামলা গিয়ে খুঁড়ে দেখি, তো গামলাটা আজ পাল্টি করেছি। পাল্টি করতেই দেখে আমি অবাক। দেখো কতগুলো মিষ্টি আলু রয়েছে, একদম গামলার তলার দিকে হয়েছিল। উপর থেকে দেখে বোঝাই যাচ্ছিল না গামলার মধ্যে এতগুলো মিষ্টি আলু আছে। তো যাই হোক, আমি অনেকগুলো মিষ্টি আলু পেয়েছি। আর কালারগুলো দেখেছো কত সুন্দর, একদম টকটকে লাল। মাই এত সুন্দর আর নিজের বাগানের দেখে আমার খুব আনন্দ হচ্ছে। তো চলো, আজকে আমি যার জন্য ভিডিওটা করছি, আজকে আমি বিকেলে একটু ধোসা বানাবো। এই ঠান্ডার মধ্যে খুব ধোসা খেতে ইচ্ছে করছে। ঘরে ধোসার ব্যাটার ছিল, ভাবলাম একটু মশলা করে নিলেই হবে। তো সেই মশলা করার জন্য আমি কিছুটা আলু আর দুটো বিট আর দুটো গাজর সেদ্ধ করে রেখেছি। আর তার জন্য আমি মশলার জন্য নিয়েছি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচি করেছি, আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি। এটা তোমরা না দিলেও দিতে পারো। এটা আমি দিয়েছি যখন আমি ধোসার ব্যাটারের উপর মশলাটা স্প্রেড করব, তার উপরে পেঁয়াজ কুচিটা একটু ছড়িয়ে নিলে খেতে খুব ভালো লাগে। আজকে আমি এই মশলাটা প্রেসার কুকারেই বানাবো। কুকারেই আলু সিদ্ধ করেছিলাম, তাই আমি আর এক্সট্রাভাবে কড়াই ভরাইনি। আমি এই কুকারের মধ্যেই করব। তো আমি এর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। প্রেসার কুকারটা ভালো করে গরম করে নিয়েছি আগে, তারপর সর্ষের তেলটা দিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তার মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি মানে 1/2 টেবিল স্পুন মতন গোটা সর্ষে, আর 1 চামচ কালাই ডাল, আর বিউলির ডালও বলা যেতে পারে, আর 1 চামচ ছোলার ডাল নিয়েছি। এগুলোকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি কিছু কারিয়া পাতা তুলে ধুয়ে রেখেছিলাম, একটা ডালের মধ্যে যতগুলো হয় সেই কারিয়া পাতাটা দিয়ে দিলাম। কারিয়া পাতাগুলো একটু হালকা ভাজা ভাজা হতে তারপরে আমি যে মশলাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, লঙ্কা, এগুলো সব আমি মশলা ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। এক হাতে ভিডিও করছি ফোনটা নিয়ে নিয়ে, তাই একটু অসুবিধা হচ্ছে। এবার পেঁয়াজ এইগুলো একটু নরম হয়ে যাওয়া মতো আমি নেড়ে ছেড়ে নেব। দেখো এগুলো হালকা হালকা নরম হয়ে আসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি 1/2 চামচ মতো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এগুলো এই সমস্ত মশলাগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখো মশলাটা ধরে যাচ্ছে, সেজন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এদিকে টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু নরম হয়ে গেছে। এখানে আমি হিং দিতে ভুলে গেছি। হিংটা আমার যখন আমি সর্ষে ফোড়ন দিয়েছিলাম তখনই দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি পরে দিয়ে দিয়েছি, তোমরা আগে দিয়ে দিও। আমি সামান্য 1 চিমটি মতন হিং দিয়ে দিয়েছি। দেখো আমার মশলাটা হয়ে গেছে। এবার ওই যে আলু সেদ্ধ, গাজর, বিট সব সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলো আমি স্ম্যাশ করে নিয়েছি। দিয়ে এবার এই মশলাটার মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটার সাথে আলুগুলো মিক্স করে নেব। দেখো মশলাটার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমি একটু টেস্ট করে দেখলাম, তো নুনটা একটু কম হয়েছে, তাই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম। নুনটা যে যার স্বাদ মতো দেবে। আমার আরেকটু লাগছিল, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। আমার মশলাটা খুব ভালো মতন হয়ে গেছে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা আমি দিয়ে দিলাম। এবার এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। ধনেপাতাটা ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে এবার থালার মধ্যে মশলাটা পুরো নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে, আর যদি নাও ভালো লাগে তাও কমেন্ট করবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আমার যদি কোনো দোষ ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিও।
আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকো, গুড নাইট, টাটা।